হঠাৎ করে উনি আসছে, আমি ওই জায়গা থেকে দাঁড়ায় রয়েছি, আসছে, আসার পরে উনি আমাকে পিছ দিয়ে জড়িয়ে ধরছে। তো জড়িয়ে ধরছে ভালো কথা, জড়িয়ে ধরে সে আমার কিস করলো, আদর করলো, আমার বুকে ধরলো, বাট আমাকে নিয়ে অনেক কিছুই করলো, করার পরে আমাকে ওই জায়গায় শুয়াই দিল। তারপরে আমি তার মুখ টুক দেখি নাই, কথাবার্তা কিছু কয় নাই, ডাইরেক্ট আমার আদরের অ্যাকশনে চলে গেল। তারপর আমি ওই জায়গায় আমার শুয়াই দিল, আমি ওনার সাথে সিরিয়াসলি হয়ে গেলাম, মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলাম। ও আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, করার পরে আমার ওইখানে চুমা দিতেছে, আবার এরকম করার পরে আবার আধা ঘন্টা লেট হয়, লেট হওয়ার পর আধা ঘন্টা পর আমরা আবার শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। তারপরে আবার শারীরিক সম্পর্ক করলাম, করার পরে যখন আমি আসবো বিদায় দিয়েছি, তখন সে আমার সাথে কথা বললো, কিরে তুই এখানে কে লেগে। আমি তার জিজ্ঞেস করলাম যে ও তো আমার, যারা আমি ভালোবাসি, ও রবিন নয়, ও নিয়ে আমার চাচাতো ভাই, তো তুই এই জায়গায় কে লেগা, আমি তো রবিন মনে করে তোর সাথে এইসব করছি, তো তুই। পরে উনি আমার সাথে মাপ চাইলো, মাপ চাই আমারে বললো যে তুই অন্য কেউ হবি, আমি সেটা মানতে পারবো না। আমি বললাম যে কে, কহ আমি তোর সে ছোট থেকে ভালোবাসি, তোর অপেক্ষায় আমি এখনো বিয়ে করি নাই, তো তুই আরেকটা লোকের কেমনি ভালোবাসস। এখন আমি এই কাজগুলো করতে চাইছিলাম না, তারপর আমার বাধ্যতামূলক করতে হয়েছে। আমি তারপর বললাম যে কি তুই আমার পছন্দ করস, তারপর আমার কষ্ট নাই কি লেগা, তাহলে তো আমি হ্যাঁ অতটুকু ভালোবাসতাম না, যেহেতু তুই আমার কাছে, তো তুইও তো দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জীবনে কিছু কাহিনী আপনাদের সাথে বলার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি, যাতে আমার মতো ভুল আপনারা কখনো না করেন। জি বলেন। আমার নাম হচ্ছে চাঁদনি, আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, আর আমি গরিব ঘরেরই একজন মেয়ে, অত বড় কিছু বলবো না, কারণ জীবনের পরিস্থিতিতে পড়ে আজ হয়তো আমি গার্মেন্টসে চাকরি করছি। এইটাই আমার কাহিনীগুলো জানানোর জন্যই আমি আজকে ক্যামেরার সামনে। জি বলেন, শুরু থেকে একটু জানতে চাই আমরা কি হয়েছিল। আমি এক ছেলেকে ভালোবাসতাম আমার নিজের জীবনের চেয়েও বেশি। আমার কলেজ লাইফ থেকে, স্কুল লাইফ থেকে ওনাকে ভালোবাসতাম। তারপর স্কুল শেষ করে আমরা কলেজে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ধরেন ওই সময় কিন্তু কোনো ছিল না, ফোনের কোনো ব্যবস্থা ছিল না, শুধু চিঠিতে বলতে পারতাম। আর ফোন তো তখন আমার ফ্যামিলি আমাদেরকে কিনেই দেয় নাই, কারণ তখন তো বিয়ের আগে কোনো ফোন টোন দেওয়া নিষেধ ছিল, ফোন টোন দিত না, তাহলে আমরা আদান প্রদান করতাম চিঠির সম্পর্কে। গার্ডিয়ানরা অনেক শক্ত ছিল। হ্যাঁ, গার্জিয়ানরা অনেক শক্ত ছিল, মেয়েদেরকে অন্য কোনো লাইনে যেতে দিত না বা ফোনও দিত না হাতে। তাহলে আমরা এখন সম্পর্ক করতাম, এটা ঠিক ছিল, কিন্তু কেমনে দেখা করব বা কথা বলবো এরকম কোনো সিস্টেম আমাদের ছিল না। তারপর আমার একটা কাছের একটা লোক ছিল, মানে চাচাতো ভাই হয়, তারপর ওনার সাথে আমি সবকিছু শেয়ার করতাম, মানে দুঃসম্পর্কে চাচাতো ভাই। হ্যাঁ হ্যাঁ, পরে ওনার সাথে আমি সবকিছু শেয়ার করতাম, বন্ধু আমার বন্ধুর মতো, বন্ধুর চেয়েও বেশি, তার সাথে আমি সবকিছু শেয়ার করতাম। শেয়ার করার পর ওনাকে আমি একদিন বললাম যে দেখ, ওই রবিনকে তো আমি খুব ভালোবাসি, তাহলে তুই এক কাজ কর, এই একটা চিঠি লিখে দিলাম, এটা তুই ওর কাছে নিয়ে দে, কারণ তুই তো ছেলে মানুষের কাছে যাওয়া যায়, কেউ কোনো সন্দেহ করে না। পরে ও আবারই একটু মুড হয়ে গেল আর কি, তার মনটা যেহেতু একটু কালো হয়ে গেল, তা আমি তো আর কিছু বুঝি নাই। আমি তো মনে করছিলাম যে যেহেতু মনটা কালো হয়ে গেছে, হ্যাঁ বুধ ভয় পেতেছে যাওয়ার জন্য। তারপর উনি আবার নিয়েছে, আমি দিছি, দেখা করার কথা লিখছি, ও আবার ওর কাছে নিয়ে দিছে, রবিনের কাছে নিয়ে দিছে, আমার চাচাতো ভাইয়ে নিয়ে দিছে। নিয়ে দেওয়ার পর রবিনে আবার আমার সাথে দেখা করতে আসছিল, আসার পরে আমার সাথে দেখা করে উনি আবার চলে গেছে। এরকম আমাদের প্রায় কিছুদিন পার হয়ে গেছিলো। পার হয়ে যাওয়ার পরে আমাদের এরকম টার্গেট হয়ে গেছিলো যে অমুক রাত্রে এতটার সময় উনি আসতো, আসার পরে আবার আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আধা ঘন্টা থেকে চলে যেত। এরকমই আমাদের প্রায় চলতো। চলার পর একদিন এরকম আমি ওই জায়গায় গিয়ে দাঁড়ায় রয়েছি, আমাদের ঘরের পিছনে একটা কলা বাগান আসছিল, ওই কলা বাগানে গিয়ে আন্ধার থাকতো, আর আমরা ওইখানে সুবিধার জন্য ওই জায়গায় দেখা করতাম। দেখা করার পর ও ওনার মতো চলে যেত, আমি আমার রুমে চলে আসতাম। তো ওই জায়গায় যেহেতু প্রথম দেখা করছি, পরে আরেক দিন হঠাৎ করে উনি আসছে, আমি ওই জায়গা থেকে দাঁড়ায় রয়েছি, আসার পরে উনি আমাকে পিছ দিয়ে জড়িয়ে ধরছে। তো জড়িয়ে ধরছে ভালো কথা, জড়িয়ে ধরে সে আমার কিস করলো, আদর করলো, আমার বুকে ধরলো, বাট আমাকে নিয়ে অনেক কিছুই করলো, করার পরে আমাকে ওই জায়গায় শুয়াই দিল। তারপরে আমি তার মুখ টুক দেখি নাই, কথাবার্তা কিছু কয় নাই, ডাইরেক্ট আমার আদরের অ্যাকশনে চলে গেল। তারপর আমি ওই জায়গায় আমার শুয়াই দিল, আমি ওনার সাথে সিরিয়াসলি হয়ে গেলাম,
জি মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে গেলাম। জি ও আমার সাথে শারীরিক সম্পর্ক করলো, করার পরে আমার ওইখানে চুমা দিতেছে, আবার এরকম করার পরে আবার আধা ঘন্টা লেট হয়, লেট হওয়ার পর আধা ঘন্টা পর আমরা আবারই শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি। জি তারপরে আবারই শারীরিক সম্পর্ক করলাম, করার পরে যখন আমি আসবো বিদায় দিয়েছি তখন সে আমার সাথে কথা বললো, কিরে তুই এখানে কে লেগে। আমি তার জিজ্ঞেস করলাম যে ও তো আমার, যারা আমি ভালোবাসি ও রবিন নয়, ও নিয়ে আমার চাচাতো ভাই, জি তো তুই এই জায়গায় কে লেগা। আমি তো রবিন মনে করে তোর সাথে এইসব করছি, তো তুই। পরে উনি আমার সাথে মাপ চাইলো, মাপ চাই আমারে বললো যে তুই অন্য কেউ হবি, আমি সেটা মানতে পারবো না। আমি বললাম যে কে, কহ আমি তোর সে ছোট থেকে ভালোবাসি, জি তোর অপেক্ষায় আমি এখনো বিয়ে করি নাই, তো তুই আরেকটা লোকের কেমনে ভালোবাসস। এখন আমি এই কাজগুলো করতে চাইছিলাম না, তারপর আমার বাধ্যতামূলক করতে হয়েছে। জি আমি তারপর বললাম যে কি তুই আমার পছন্দ করস, তারপর আমার কষ্ট নাই কে লেগা, তাহলে তো আমি হ্যাঁ অতটুকু ভালোবাসতাম না, যেহেতু তুই আমার কাছে, তো জি তুইও তো দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ না, জি জি পরিবারের দিক দিয়া, ফ্যামিলির দিক দিয়া, তোর চেহারার দিক দিয়া তুই কোনো দিক দিয়ে ফালানোর মতো না, তাহলে তো তোরে ছাইরা তো আমি ওই জায়গায় যাইতাম না। পরে সে সব কিছু কইলো যে তোর এখন পাওয়া লাগে আমি এই কাজটা করছি, তো এখন আর রবিনের কাছে বিয়ে বসতে পারবি না, যেহেতু তুই আমার লগে এখন থাকা লাগবো, যেহেতু আমি তোরে ভোগ করে নিছি, জি এখন তুই তার একজনের কাছে যাইতে পারবি না। তারপরে যেহেতু হ্যাঁ আমার অতটুকু ভালোবাসলো, সব কিছু চিন্তা ভাবনা কইরা যা রবিনরে বাদ দিলাম, বাদ দিয়ে ওনার সাথেই সম্পর্ক শুরু করলাম। উনি আমার প্রত্যেক দিনই আমার সাথে শারীরিক সম্পর্ক করে, মানে প্রত্যেক দিন আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আসা রাতের 10টা-11টার সময় আসার পরে আমাদের সাথে থাকার পরে দেখি ও আবারই চলে যায়, ফজরের আজানের পর হয়, কয়েকদিন আগে হয়, এরকম হয় ভোর হওয়ার আগে আগে চলে যায়, জি ভোরের আগে চলে যায়। যাওয়ার পরে একদিন এরকম করতে করতে প্রায় অনেক দিনই থাকি হয়ে গেছে, এরকম থাকি হয়ে যাওয়ার পর আমার পেটে বাচ্চা চলে আসে। জি বাচ্চা চলে আসার পর সমাজে আমাকে নিয়ে অনেক কানাঘুষা হয়। তারপর আমি ওনারে বললাম যে দেখ, এখন তো এরকম আমরা সম্পর্ক করতে করতে তো এরকম পরিস্থিতিতে চলে গেছি, তে এখন কি করবি, আয় বিয়ে করে নেই। তারপর ওই জায়গা থেকে তার বাবা মায় ওনার বিদেশ পাঠায় দেয়। তারপর রয়ে গেল আমার কথা, এখন আমার তো বিয়ে করে যায় নাই, তে আমি এখন কেমনে কি করবো। তারপরে চিন্তা ভাবনা করলাম যে সন্তান আমার পেটে, হয়তো ও যদি আসে কিসের পরিচয় দেওয়া হবে, আমি পরিচয় কি দিব, ও তো চলে গেছে আমার রেখা। তারপর আমি বাড়ি থেকে চলে আসলাম, আমার বাড়ি থেকে বের করে দিল। আমি বাড়ি থেকে চলে আসা আমি গার্মেন্টসে চাকরি নিলাম, ওই বাচ্চা নষ্ট করে ফেললাম, কারণ আমি কষ্ট করতে থাকি, একটা বাচ্চার জীবন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর ওরা নষ্ট করে এখন আমি গার্মেন্টসে চাকরি করতেছি, চাকরি বাকরি করে এখন আমার দিন যেতেছে, ফ্যামিলি ছাড়া হইলাম, প্রেমিক ছাড়া হইলাম, যার সাথে সম্পর্ক করলাম তারে ছাড়া হইলাম, জীবনে বিয়ে শাদী করলাম না, স্বামী ছাড়া হইলাম, সব কিছু ছাড়া হয়ে গেছি। হর মাঝখান থেকে একটা সুখ আছে, যখন আমি কর্ম করতেছি, ভাত খাইতেছি, কারো হাতের দিকে আমার তাকাই থাকতে হইতেছে না। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, গাইস আমি আপনাদেরকে বলছি, আপনারা মেয়ে মানুষ, আমিও একজন মেয়ে মানুষ, জানি যখন মেয়ে মানুষের দেহর চাহিদা ওঠে তখন কে কি হয় সেটা দেখার সাবজেক্ট জাগে না, কিন্তু এটা আমাদের মাথায় রাখার প্রয়োজন, কারণ আমরা সবসময় পরিস্থিতির শিকার কিন্তু হয়ে যাওয়ার পর আমাদের এটা বিষয়টা মাথায় আসে যে কি করলাম। নিজের জীবনের ঝুঁকিটা কিন্তু নিজেদের জন্যই কিন্তু হয়। তাই আমি সবাইকে বলতেছি, বিয়ের আগে আপনারা কেউ কোনো সময় কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না। ও যত ভালো মানুষই থাক, ওনার চাহিদা পূরণ হওয়ার পর আপনি কেউ ওনারা চিনবে না, আপনি কে উনি কিন্তু আপনাকে চিনবে না, কারণ এটাই এখন পুরুষের নিয়ম। তাই আমি সবাইকে অনুরোধ করছি, কাউকে কোনো সময় নিজের দেহ দিয়ে ভালোবাসবেন না, ভালোবাসছেন অন্তর দিয়ে ভালোবাসেন, দেহ দিবেন বিয়ের পর, দেখবেন কি হয়। কারণ আগে যদি আপনি দেহ দিয়ে ওনাকে লুপ লাগান, হ্যাঁ আপনারও ভালো ওনারও ভালো, দুজনেরই ভালো লাগে, কিন্তু সেই ভালোটা খারাপের দিকেই নিয়ে যাবে, কখনো ভালোর দিকে আনবে না। যেহেতু আমি যে ভুলটা করছি সেই ভুলটা যাতে দেশের কোনোটা মেয়ে না করে, এটাই আমার সবার সামনে অনুরোধ। এই কথাগুলো বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।